नमस्कार আমার সকল বন্ধুদের সুন্দর সকালের শুভেচ্ছা। দেখো গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটে আছে, ভারী সুন্দর লাগছে আজকে পরিবেশটা দেখতে। বৃষ্টিও হচ্ছে আর কখনো রোদ উঠছে কখনো বৃষ্টি হচ্ছে, সুন্দর ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তারপরে দুপুরবেলায় আমরা বেরিয়ে পড়লাম আমি আর আমার মা বাজারে। তো বাজারে আমি একটু এই 4টে সাড়ে 4টের দিকে আমি একটু বাজারে যাই, কারণ সন্ধ্যাবেলাটা আমি বাজারে যেতে পারি না, প্রচণ্ড ভিড় হয়। আর দোকানপাটগুলো তো সেরকমভাবে মানে বেশ মনের মতো জিনিস বাছতে অনেক দেরিও হয়ে যায়, বাড়ি ফিরতেও অনেক দেরি লেগে যায়। ওই জন্য আমি দুপুর টাইমটাতে বাজার যেতে একটু পছন্দ করি। তো আমি বাজারে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার বাজার। তো এটা হচ্ছে আমাদের প্রাণের শহর বাঁকুড়া, আর আমাদের সবাইকার প্রাণকেন্দ্র মাচানতলা। তো আমি মাচানতলাতে আজ চলে এসেছি, কিন্তু কী জন্য এসেছি, আমি এসেছি এখানে একটা গোপাল ঠাকুর কিনবো বলে। কারণ আমার বাড়িতে গোপাল নেই, তো আমার মা আমাকে গোপাল ঠাকুর কিনে দিচ্ছে, কারণ আমাদেরকে নিজেদেরকে গোপাল কিনতে নেই আমাদের, তাই মা আমাকে গোপাল দিচ্ছে। তাই আমি গোপাল নিতে চলে এলাম। আমার গোপুসোনা এত বছর পরে আমার কাছে আসবে। আর দোকানে এসে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে মানে কোনটা দেখবো আর কোনটা ছাড়বো এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই আমিও মন ভরে সব ঠাকুরগুলোকে একবার দেখে নিলাম, আর আমার বন্ধুদেরকেও একটু দেখিয়ে দিলাম। সব প্লাস্টিকের মধ্যে মোড়া আছে, তো হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না। তারপরে আমি বাড়ি চলে এলাম। আর আজকে সকালবেলায় আমার গোপাল সোনাকে সাজানো হয়ে গেছে। আর আমার গোপালকে তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে একটু অবশ্যই জানিও। আমার গপুকে তোমাদের ভালো লেগেছে কি না। আর কি ভারী মিষ্টি লাগছে না মুখটা দেখতে, আমার খুব পছন্দ হয়েছিল এই গোপালকে। তো আমি একেই বাড়ি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লেগেছে? আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।